হ্যালো গাইস, আজকে বানাবো লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল। তার জন্য এখন আমি কড়াইতে আলু দিয়ে দিয়েছি। আলুটাকে ভেজে নেব। এদিকে আদা রসুনটা পেস্ট হয়ে গেছে, আদা রসুন পেস্টটা তুলে নিচ্ছি। তো এদিকে আমার আলুটাকে লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে এই আলুটাকে আমি তেল ছেঁকে তুলে নেব। এদিকে চিকেনটা রেডি আছে। এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, এবারে দেব লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেব একটু আদা রসুনের পেস্ট, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। যত ভালো করে ম্যারিনেট করবে তত ভালোভাবে চিকেনের গায়ে মশলাগুলো ঢুকবে, নুন, হলুদ, লঙ্কা। এখানে আমাদের 2 কেজি মতো চিকেন রয়েছে। যত ভালো করে মাখবে তত কিন্তু তরকারির স্বাদটা কিন্তু ততই দ্বিগুণ হয়ে যাবে। এবারে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দেব লঙ্কা, এবারে লঙ্কাটা তেলে ফেটে যাওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ। তারপর পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভেজে তারপরে দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন। এবারে আদা রসুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল কালার চলে আসতে আরম্ভ করলেই এর মধ্যে কিন্তু চিকেনটা দিয়ে দেব। এখন একটু ভালো করে ভেজে নিই পেঁয়াজটা, আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। চিকেনে কিন্তু বেশ অনেকটা পরিমাণেরই তেল দিতে হয়। এবারে দিয়ে দিলাম চিকেন। ওফো, চিকেনটা দেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে, মানে দেখেই জিভে জল চলে আসছে। চিকেনটা কত সুন্দর রসিয়ে কষিয়ে কষাচ্ছে দেখো। চিকেনটা কিন্তু এখন অনেকক্ষণ ধরেই কষাতে হবে। যতক্ষণ না কষিয়ে কষিয়ে চিকেনটা থেকে আস্তে আস্তে ধিমে আঁচে হতে দিয়ে চিকেন থেকে কিন্তু তেল ছাড়বে। তো সেই জন্য হুটো পাটা করে না চিকেনটাকে কষিয়ে আস্তে আস্তে কষালে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও টেস্টি হবে। দেখো কত সুন্দর লাগছে ধিমে আঁচে কষাতে, কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে দেখো চিকেন থেকে। কি ভালো লাগছে দেখতে চিকেনটা, মানে এখনই জিভে জল চলে আসছে। দেখো কতটা তেল ছেড়েছে চিকেন থেকে। কিন্তু আমরা অনেকক্ষণ ধরেই কষাচ্ছি, আস্তে আস্তে কষানোর ফলে কিন্তু অনেকটাই তেল ছেড়েছে। আমরা কিন্তু এখনও একটুকুও জল ব্যবহার করিনি, আস্তে আস্তে কষাচ্ছি। চিকেনের ওই তেল থেকে কিন্তু চিকেনটা কষানো হচ্ছে। দেখো কি ভালো লাগছে। এবার দিয়ে দিলাম চিকেনের মধ্যে ভেজে রাখা লাল লাল করা আলু। আলুটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা দেওয়ার পরে।
এই চিকেনটা কষাতে কষাতে আমরা প্রায় 80% মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি, কষিয়ে এতটাই কষিয়েছি যে ওটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি ভয়েস দিতে পারছি না, আমার জিভ থেকে জল চলে আসছে, এখনই খেতে ইচ্ছা হচ্ছে। এই দেখো একজন দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, কখন চিকেন কষাটা হবে আর খাবে। আমাদের বাড়িতে যখনই চিকেন কষা হোক না কেন, আমাদের দুজনের জন্য কিন্তু অলমোস্ট তোলা থাকবেই। এদিকে দেখো চিকেনটা থেকে কতটা তেল ছেড়েছে, দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই দেখো ও দাঁড়িয়ে আছে, আর এইদিকে আমিও ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি চিকেন কষা খাবো বলে। তো অপেক্ষার অবসান ঘটলো। এবারে কিন্তু আমাদের চিকেনটা আমাদের কাছে দেওয়া হচ্ছে, চিকেন কষা ঝাল ঝাল লাল লাল। তো এবারে আমাদেরকে চিকেন কষা দেবে আর আমরা খাবো। যখনই হোক না কেন আমাদের জন্য কিন্তু চিকেন কষা অলমোস্ট দেবেই। দেখো কতগুলো চিকেন। আমাদের বাড়িতে চিকেনটা সবাই খুব ভালোবাসে, খুবই পছন্দ করে। তো এখানে অনেকগুলো চিকেন তোলা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে নিয়ে এসে খেয়ে নেব। তার আগে এখানে একটু জল দিয়ে দিতে হবে। আচ্ছা তোমরা কেমন চিকেন খেতে পছন্দ করো, গ্রেভি নাকি একটু পাতলা পাতলা ঝোল ঝোল? আমাদের কিন্তু গ্রেভিটাও অত ভালো লাগে না, আর বেশি পাতলা ঝোলও ভালো লাগে না, বেশ মিডিয়াম থাকবে, ঝোলও নয় গ্রেভিও নয়, মাখো মাখো, ওটাই খেতে ভালো লাগে। মা কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে এখানে। এবারে তো ফাইনালি আমরা এখন আমাদের চিকেন কষাটা খাবো। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে চিকেন কষাটা। আমাকে দেখা আমি একটা ছুঁচি, যে আমি একটা খাচ্ছি এখন। ভীষণ টেস্ট হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। সব খাওয়া হয়ে গেল। এই দেখো এই একজন বড় বেড়াল, এই একজন মেজো বেড়াল, ছোট বেড়াল, ছোট বেড়ালে খাওয়া দেখো। ছোট বেড়াল, এই যে আমি। বিশ্বাস করবে না, মাংসটা খুবই টেস্টি হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। ঝোলটা এই যে ফুটছে টকবক টকবক করে, কি লোভনীয় লাগছে না ঝোলটা দেখতে, দারুণ। দারুণ, খুব সুন্দর হয়েছে। আর বলার মতো নয়। চলো টাটা। আমাদের মতো তোমরাও বানিয়ে খাও। খাবো নাকি বলবো কিছু বুঝতেই পারছি না, এত ভালো লেগেছে। আপনারাও আমাদের মতো এরকম বানিয়ে খেয়ে দেখুন, বলার মতো নয়, জাস্ট ফাটাফাটি। এইরকম আলু আর মাংস দিয়ে খেতে দারুণ লাগে। দেখো কি দারুণ লাগছে, আপনারাও বানিয়ে খেয়ে দেখুন, দারুণ টেস্ট। চলো টাটা।